স্বাগত জানাচ্ছি ইংলিশ সেন্টারের সাথে আছি হুমায়ুন কবির। অনেক অনেক ভালো লাগছে আবার আপনাদের হাস্যোজ্জ্বল মুখগুলো দেখতে পেয়ে। আজকে আলোচনা করব কমপ্লিটিং সেন্টেন্সের আরেকটি রুল, নো সোনার হ্যাড নিয়ে। সাথে থাকুন। নো সোনার হ্যাড এর অর্থ হচ্ছে একটি কাজ হতে না হতেই আরেকটি কাজ হয়ে যাওয়া। যেমন ধরুন, স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই ট্রেনটি ছেড়ে দিল। তাহলে আমরা বলতে পারি নো সোনার হ্যাড উই রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। তো নো সোনার হ্যাডের সাথে আরও দুটো স্ট্রাকচার আমরা ব্যবহার করতে পারি। সেগুলো হচ্ছে স্কেয়ার্সলি হ্যাড, আরেকটি হচ্ছে হার্ডলি হ্যাড। স্কেয়ার্সলি হ্যাড যখন আমরা বসাই তখন কনজাংশনটি বসাই ওয়েন, আর হার্ডলি হ্যাড বসালে তখন কনজাংশনটি বসে ওয়েন অথবা বিফোর। আর নো সোনার হ্যাড হলে সেখানে হয় দেন, THAN, দেন। আরেকটা আছে দেন, THEN, দেন। এখানে দেন হবে না, এখানে হবে দেন। এটা খেয়াল রাখতে হবে। চলুন উদাহরণের মাধ্যমে আমরা আরও ভালো বুঝতে পারবো। নো সোনার হ্যাড উই হার্ড দ্য নিউজ দেন উই মুভ টু দ্য হসপিটাল। অর্থাৎ সংবাদটি শুনতে না শুনতেই আমরা হসপিটালে গিয়েছিলাম। তাহলে নো সোনার হ্যাড, এই হ্যাডের কারণে এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এখানে পাস্ট পারফেক্ট টেন্স, এটা মূলত নো সোনার হ্যাড উই হার্ড দ্য নিউজ, যখনই আমরা সংবাদটি শুনেছিলাম। দেন, THAN, এই বানানটা খেয়াল রাখতে হবে। দেন উই মুভড টু দ্য হসপিটাল, তখন আমরা হসপিটালে গিয়েছিলাম। তবে এটার প্রেজেন্ট ফর্মও কিন্তু হতে পারে। যেমন ধরুন, নো সোনার হ্যাভ উই হার্ড দ্য নিউজ, যখনই আমরা সংবাদটি শুনি দেন উই মুভ টু দ্য হসপিটাল, তখন আমরা হসপিটালে মুভ করি। এখানে এটা প্রেজেন্ট, এখানে এটা পাস্ট পারফেক্ট ছিল, এখানে প্রেজেন্ট পারফেক্ট, আর এখানে ছিল পাস্ট সিম্পল, আর এখানে প্রেজেন্ট সিম্পল। অর্থাৎ এটা ছিল পাস্টে, এটা হলো প্রেজেন্টে। আবার এখানে হ্যাভের জায়গায় হ্যাজও হতে পারে। অর্থাৎ এটা তো হচ্ছে এই সাবজেক্ট অনুযায়ী, অর্থাৎ এখানে আছে উই, সেজন্য এখানে হয়েছে হ্যাভ। যদি এখানে সাবজেক্ট হি হয় তাহলে এখানে হ্যাজ হবে। যেমন ধরুন, নো সোনা হ্যাজ হি হার্ড দ্য নিউজ দেন হি মুভস টু দ্য হসপিটাল। তার মানে সে সংবাদটি শুনতে না শুনতেই হসপিটালে চলে যায়। তার মানে এখানে হলো হ্যাজ, কারণ এই হি এর কারণে, আর এখানে হলো হি মুভস। মুভস এস যুক্ত হলো কারণ এই সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। অর্থাৎ এই স্ট্রাকচারগুলো সাধারণত অতীতকালেই ব্যবহৃত হয়, তবে এর মানে এই নয় যে এটা সবসময় অতীতকালে হবে। এটা ইচ্ছে করলে প্রেজেন্টেও ব্যবহার করা যেতে পারে, কোনো সমস্যা নেই। এবার চলুন আমরা স্কেয়ার্সলি হ্যাড দিয়ে এই এক্সাম্পলটি দেখি। স্কেয়ার্সলি হ্যাড উই হার্ড দ্য নিউজ, যখন আমরা এই নিউজটি শুনেছিলাম। ওয়েন উই মুভ টু দ্য হসপিটাল, তখন আমরা হসপিটালে গিয়েছিলাম। অর্থাৎ নো সোনার হ্যাড হলে এখানে হয় দেন, আর স্কেয়ার্সলি হ্যাড হলে এখানে এই কনজাংশনটি পরিবর্তন হয়ে এখানে হবে ওয়েন। এখানে যদি আমরা দেন ব্যবহার করি তাহলে কিন্তু হবে না, অথবা নো সোনার হ্যাডের সাথে যদি আমরা এখানে ওয়েন ব্যবহার করি তাও কিন্তু হবে না। এগুলোর সাথে এগুলো ফিক্সড। অর্থাৎ নো সোনার হ্যাড হলে আপনাকে দেনই ব্যবহার করতে হবে, স্কেয়ার্সলি হ্যাড হলে এখানে ওয়েনই ব্যবহার করতে হবে, অন্য কোনো কনজাংশন দিলে হবে না। হার্ডলি হ্যাড উই হার্ড দ্য নিউজ, যখন আমরা সংবাদটি শুনেছিলাম। এবারে আমরা দুইটা অপশন ব্যবহার করতে পারি, একটা হচ্ছে ওয়েন আর একটা হচ্ছে বিফোর। যে কোনো একটা ব্যবহার করলেই চলবে। উই মুভড টু দ্য হসপিটাল, তার মানে বাকি যা আছে সব ঠিকই রইল। অর্থাৎ নো সোনার হ্যাড হলে কনজাংশন মাঝখানে হবে দেন, স্কেয়ার্সলি হ্যাড হলে কনজাংশন মাঝখানে হবে ওয়েন, আর হার্ডলি হ্যাড হলে কনজাংশন মাঝখানে হবে ওয়েন অথবা বিফোর। এবারের এক্সাম্পলটি দেখুন। নো সোনার হ্যাড আই বিগান টু রাইট দ্য আনসার টু আ কোয়েশ্চেন দেন আই বিকেম কনফিডেন্ট। তাহলে এখানে নো সোনার হ্যাড আই বিগান টু রাইট দ্য আনসার টু আ কোয়েশ্চেন, যখন আমি একটি উত্তর লেখা শুরু করলাম। নো সোনার হ্যাড আই বিগান, যখন আমি শুরু করলাম। টু রাইট, লিখতে। দ্য আনসার টু আ কোয়েশ্চেন, যখন একটি প্রশ্নের উত্তর লিখতে শুরু করলাম। দেন, THAN, দেন আই বিকেম কনফিডেন্ট, তখন আমি কনফিডেন্ট হয়ে গেলাম। স্কেয়ার্সলি হ্যাড আই কল্ড হিম, যখনই আমি তাকে ডেকেছিলাম। ওয়েন হি এন্টার্ড দ্য রুম, তখনই সে রুমে প্রবেশ করেছিল। তার মানে এখানে স্কেয়ার্সলি হ্যাড হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সবসময়, তারপরে হলো ওয়েন, এরপরে ভার্বের এখানে পাস্ট ফর্ম হবে। অর্থাৎ এই আগেরটুকু হচ্ছে পাস্ট পারফেক্ট, পরেরটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট।
Hardly had Rashid arrived at the book fair, যখন রাশেদ বুক ফেয়ারে পৌঁছিয়েছিল, when a group of writers entered into the fair, তখন একদল লেখক মেলাতে প্রবেশ করেছিল। অর্থাৎ রাশেদ যখনই এসেছিল ফেয়ারে তখনই একদল রাইটার প্রবেশ করেছিল। No sooner had I reached home, যখন আমি বাড়িতে পৌঁছেছিলাম, then it started raining, তখন বৃষ্টি হতে শুরু করলো। অর্থাৎ যখন আমি বাড়িতে পৌঁছেছিলাম তখনই বৃষ্টি আসতে শুরু করেছিল। এখানে বাকিগুলোতে আর আমরা অন্য কোনো অপশন দেখছি না, তবে ইচ্ছে করলে আপনারা হার্ডলি হ্যাড অথবা স্কেসলি হ্যাড দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। No sooner had we reached the station than the train arrived, অর্থাৎ যখনই আমরা স্টেশনে পৌঁছেছিলাম তখনই ট্রেনটা এসেছিল। No sooner had we reached, যখনই আমরা পৌঁছেছিলাম দ্য স্টেশনে, দেন তারপরে দ্য ট্রেন অ্যারাইভড, অর্থাৎ তারপরে ট্রেন এসেছিল। No sooner had we gone out of the house, যখন আমরা ঘরের বাইরে গিয়েছিলাম, দেন our guests arrived, তখন আমাদের গেস্ট এসেছিলেন বা গেস্টরা এসেছিলেন। তার মানে আমরা যখনই বাইরে গিয়েছিলাম তখনই এসেছিলেন। No sooner had we gone out of the house, অর্থাৎ যখন আমরা ঘরের বাইরে গিয়েছিলাম, দেন our guests arrived, তখনই আমাদের গেস্টরা এসেছিলেন। No sooner had the lady arrived at the hall, then the party started, অর্থাৎ যখনই ভদ্রমহিলা হলে এসেছিলেন তখনই পার্টিটা শুরু হয়েছিল। No sooner had, যখনই the lady arrived, অর্থাৎ ভদ্রমহিলা এসেছিলেন, at the হলে, then then the party started, তারপরে পার্টিটা শুরু হয়েছিল। তাহলে আমরা দেখলাম একটি কাজ হতে না হতেই, করতে না করতেই, যেতে না যেতেই, অর্থাৎ একটি কাজ হওয়ার সাথে সাথেই ইমিডিয়েটলি যখন আরেকটি কাজ শুরু হয় তখন আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করে থাকি। এই স্ট্রাকচারটির একটি বিশেষত্ব হচ্ছে প্রথম অংশটুকু আপনার সাধারণত পাস্ট পারফেক্ট হয়, পরের অংশটুকু পাস্ট ইনডিফিনিট হয়। তবে আমরা ইচ্ছে করলে এটাকে প্রথম অংশ প্রেজেন্ট পারফেক্ট, পরের অংশ প্রেজেন্ট সিম্পল, এভাবে করেও করতে পারি। আর কনজাংশনগুলো এখানে ইম্পর্টেন্ট। কনজাংশনগুলো আপনাকে যথাযথ কনজাংশনই ব্যবহার করতে হবে। এই স্ট্রাকচারগুলোর সাথে এই কনজাংশনগুলো অতপ্রতভাবে জড়িত। যদি কনজাংশনগুলো সঠিকভাবে ব্যবহার না করেন তাহলে আপনার এই স্ট্রাকচারটা ভুল হবে। যেমন no sooner had, এরপরে আপনাকে ব্যবহার করতে হবে কনজাংশন হিসেবে দেন, THAN, দেন। আরেকটা আছে দেন, THEN, দেন ব্যবহার করলে হবে না, দেন ব্যবহার করতে হবে। আরেকটি হচ্ছে স্কেসলি হ্যাডের সাথে আপনাকে কনজাংশন হিসেবে ব্যবহার করতে হবে when, আর হার্ডলি হ্যাডের সাথে কনজাংশন হিসেবে আপনি দুটো ব্যবহার করতে পারেন, একটি হচ্ছে when, আরেকটি হচ্ছে বিফোর। এই সবগুলো স্ট্রাকচার দিয়েই সাধারণত নেগেটিভ সেন্টেন্স প্রকাশ পায় বা নেগেটিভ সেন্স প্রকাশ পায়। অর্থাৎ সবগুলোতে নো না থাকলেও নেগেটিভ সেন্সটা প্রকাশ পায়। এর একটি পজিটিভ প্রকাশভঙ্গিও আছে, সেটা আমরা অ্যাজ সুন অ্যাজ দিয়ে করি। পরবর্তী ভিডিওতে আমরা সেটা নিয়ে আলাপ করব। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে রাখা বেল আইকনটিকেও ক্লিক করে দিন। দেশকে ভালোবাসুন, বিশ্ব মানবতার কল্যাণে কিছু করুন। ভালো থাকুন।